আচ্ছা হোয়াইটটা দিয়ে দেখি ফার্স্টে। হ্যাঁ হোয়াইটটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ কোনটা? ডিপ ব্লু কোনটা এটা? আচ্ছা দিচ্ছি। নিচে না উপরে? ঠিক আছে। তাহলে our services এটা 36। দেখেন এখানে একটা প্যাডিং রাখবো আমরা। প্যাডিংটা রাখার সময় আমরা অবশ্যই এটা মেপে মেপে রাখবো। এখানে কত আছে প্যাডিং? আমি এটা পিক্সেলে নিয়ে আসি, আসলে পিক্সেলে আনলে ভালো সুবিধা হবে এডিটে গিয়ে। পিক্সেলস। তাহলে আমরা এইদিকে যত পিক্সেল ইউজ করবো নিচেও সেম সে পরিমাণ পিক্সেল রাখবো। সাপোজ এখানে আমি 50 পিক্সেল ইউজ করবো। রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল ভাই, রেক্টেঙ্গেল মার্ক টুল। অর্থাৎ আমি এটা তাহলে তাহলে কয় পিক্সেল? 40। তো 50 পিক্সেল রাখতেছি। 1 2 3 4 5 অ্যাপ্লাই। ঠিক আছে না? তো উপরে যত পিক্সেল নিচেও সেম পিক্সেল। কারণ এটা মাঝখানে আনার জন্য আমরা কি ইউজ করবো? মাঝখানে আছে। নিচে আমরা সার্ভিসগুলি লিখবো সার্ভিসেস। সার্ভিসেস জেনারেলি আমরা যেটা করি একটা আইকন দিই, তারপরে এটার একটা আইকন ইউজ করবো এখানে। যেমন আমাদের সার্ভিস হইতে পারে সার্ভিস কি হইতে পারে? সাপোজ ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং আমাদের সার্ভিস। ঠিক আছে, আমাদের সার্ভিস কি? ইমেল মার্কেটিং। হোয়াইট, এটা পিওর হোয়াইট। তাহলে আমাদের সার্ভিস হচ্ছে ইমেল মার্কেটিং। এটা রাখলাম, ক্যান্সেল। যাবে যাবে, জুম করে দেখেন একটু। ঠিক আছে না এখন? তাহলে আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং হচ্ছে আমাদের সার্ভিস। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা ছোট করি সাইজ
এটা সাইজ দিব আমি এটা 34 দিছি, এটা সাইজ দিব 18। 18 আরো দিতে পারে আমি। আর কিছু ডামি ট্যাক্স নিয়ে আসি এখানে। আচ্ছা, আমরা যদি এটা তিনটাই সমান করতে চাই তাহলে এখানে ধরবো আর সমান হয়ে গেল। আর এই তিনটা মিলে কয়টা সার্ভিস? সিঙ্গেল সার্ভিস। একটা গ্রুপ করব, এই গ্রুপটার নাম হবে সিঙ্গেল সার্ভিস। না না, এটা সার্ভিস অপশন, ওটা আরো দেরি আছে। এই সিঙ্গেল সার্ভিসের ভিতরে এই তিনটা যেহেতু সিঙ্গেল সার্ভিসে আছে, এটা সিঙ্গেল সার্ভিসে ঢুকিয়ে দিলাম। আর এটা হচ্ছে ও, এটা পুরোটাই মিলে আমরা যেটা এখন সার্ভিসেস একটা গ্রুপ করি, এই গ্রুপের নাম হবে সার্ভিসেস। এই সার্ভিসেস এর ভিতরে সিঙ্গেল সার্ভিস দিলাম আর এই রেক্টেঙ্গেলটা ব্যাকগ্রাউন্ড আওয়ার সার্ভিসেসও হবে আওয়ার সার্ভিসেস। তাহলে এখন যদি আমরা যেমন দেখেন এখানে যদি আমাদের কত একটা ক্লিন ডিজাইন হচ্ছে, ক্লিন ডিজাইন। তো আমরা যদি এখন দেখি এখানে সবগুলো হেডার, আমার পুরো ডিজাইনটা যেভাবে দেখি ছোট করে, আমি এখানে হেডারটা হাইট করলে পুরো হেডার হাইট, সার্ভিস হাইট করলে পুরো সার্ভিস হাইট। তবে এখানে সিঙ্গেল সার্ভিস দেখা যাচ্ছে কারণ এটা ব্যাকগ্রাউন্ডের নিচে আছে, উপরে তুলে দিলাম। আর এখানে দেখেন কতগুলো লেয়ার আছে, যদি খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন কতগুলো লেয়ার হয়ে গেছে। আমি যদি এভাবে গ্রুপ ওয়াইজ না করতাম তাহলে এতগুলো লেয়ার ম্যানেজ করা অনেক টাফ হয়ে যেত। বুঝছেন গ্রুপের সুবিধাটা? ঠিক আছে, তাহলে এখন একটা সার্ভিস রেডি। আমি আরো কয়েকটা সার্ভিস তৈরি করে ফেলি সিঙ্গেল সার্ভিস। এই গ্রুপটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট গ্রুপ, সিঙ্গেল সার্ভিস 2, ওকে, কন্ট্রোল জে, সার্ভিস 3। তিনটে সার্ভিস দিলে হচ্ছে, ঠিক আছে। তাহলে তিনটে সার্ভিস, আমি সার্ভিস 2 কে এভাবে ধরে এখানে ধরে মাঝখানে নিয়ে আসলাম, সার্ভিস 2। আবার এখানেও সার্ভিস আরেকটা আছে সার্ভিস 3, এখানে সার্ভিস 3, সরি এটা ধরলাম ধরে তিনটে সার্ভিস তৈরি করে ফেললাম। কিন্তু এগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক নাই, ঠিক আছে, অ্যালাইনমেন্ট নাই। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা তিনটা সিলেক্ট করলাম এভাবে, এইটাতে সিলেক্ট করলাম, এগুলো এভাবে অ্যালাইন হবে। ফার্স্টে সমান হোক, সরি এটা না, এটাই। এরপরে মাঝখানে ডিসটেন্সটা ইকুয়াল করতে হবে, ইকুয়াল। তাহলে আমরা সার্ভিস সেকশনটাও তৈরি করে ফেললাম। আমি অনেক ফাস্ট করতেছি কিন্তু আপনারা নাও পারতে পারেন, ফাস্ট এভাবে পারবেন না। তাহলে যেমন দেখেন এখানে আইকনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। একটা যদি মেল মার্কেটিং হয় আরেকটা কি হবে, এটা দিব আমি ওয়েবসাইট ডিজাইন, তো গ্রাফিক্স ডিজাইন। আমাদের মেইন টপিকসটা মিস করা যাচ্ছে না।
আপনারা কি এখন প্র্যাকটিস করতেছেন নাকি? দেখেন এরপরে এই আরেকটা আইকন দিয়ে এখানে আরেকটা আইকন চেঞ্জ করে দিই নেট থেকে। আচ্ছা আইকনগুলো হ্যাঁ পাওয়া যাবে নেট থেকে। কালারটা হচ্ছে হোয়াইট কালার। এরপরে এই সার্ভিসের আইকনটাও চেঞ্জ করে দিই। এই শেপটা যদি চেঞ্জ করি আরেকটা শেপ তৈরি করি এখানে এখানে ক্লিক করে একটা শেপ তৈরি করি। সেলফোন কল সার্ভিস দিতে পারি। কাস্টমার সাপোর্ট হ্যাঁ কোথায় সেটা দেখছি না কেন পাইছি। ঠিক আছে তাহলে আমাদের সার্ভিস রেডি। এগুলো হচ্ছে সার্ভিস আইকন আর এগুলো সার্ভিস নেম আর সার্ভিস ডেসক্রিপশন। কিসের কালার কোনটার কালার আইকনে কালারগুলো চেঞ্জ হবে না। এগুলো ফিল কালারটা চেঞ্জ হবে ওখানে যেটা যেমন এই কালারটা আমি তো ইজিলি চেঞ্জ করতে এখন চেঞ্জ করে দিলাম না সাদা কালার দিলাম না ওটা চেঞ্জ হবে কিন্তু ওই এখানে ভিতরে যেটা হ্যাঁ ওইটা তো ট্রান্সপারেন্ট আছে এটা কালার না। হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট কালার। হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের সার্ভিস রেডি। এরপরে কি তৈরি করব সাপোজ এরপরে তৈরি করব আমরা এই পোর্টফোলিও অপশনগুলো। পোর্টফোলিও থাকতে পারে অথবা নিউজ লেটার থাকতে পারে আর কি থাকতে পারে যে আরেকটা টেমপ্লেট দেখি এখানে হ্যাঁ আমাদের অ্যাবাউট আস থাকতে পারে অ্যাবাউট আস। আর এখন বর্তমানে বেশিরভাগই ওয়ান পেজ টেমপ্লেট হয় বেশিরভাগই ওয়ান পেজ টেমপ্লেট অর্থাৎ একটা পেজেই সবগুলা স্ক্রল করে নিচে আসবেন সবগুলা পুরো ওয়েবসাইটটা পেজে এক একটা সেকশন করে দিয়ে দিয়েছে। হ্যাঁ লম্বা আর কি লম্বা তো আমরা ইজিলি বাড়াতে পারি। হ্যাঁ অবশ্যই সাইজ দিয়ে কোনটা ট্রান্সপারেন্ট মানে হ্যাঁ হ্যাঁ ট্রান্সপারেন্ট রাখতে হবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। হ্যাঁ এরপর আমরা অ্যাবাউট আস সেকশনটা করব। হ্যাঁ অ্যাবাউট আসটা আমি একটু সুন্দরভাবে করি অ্যাবাউট আস এর টেস্টিমোনিয়াল দিই ঠিক আছে অথবা হোয়াট ক্লায়েন্ট সেজ ওই ধরনের অপশন হইতে পারে। ওই জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি একটা ক্লায়েন্টসের ইমেজ সাপোজ অথবা আমার আওয়ার স্কিল ছবিটা দেখছি তো আওয়ার স্কিল দিতে পারি আমরা কি কি জানি এটা দিয়ে এটাই বুঝাইছি তো।
ঠিক আছে, আমাদের সার্ভিস গুলা এরকম স্পিডি, এরকম সেটা বোঝানোর জন্য। আচ্ছা, ওইটা এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে, এটাকে বলা হয় স্লাইড, স্লাইডার অথবা ক্যারোসেল। এটা তো এই যে আসবে, আপনার জেনারেলি তো এখানে আসবে না। এখানে শুধু আমরা দেখিয়ে দেবো যে এটা এভাবে হইতে পারে। ব্যানার আমি ওই ধরনের দুইটা বাটন লাগিয়ে দিচ্ছি এখানে, যেমন দুইটা চিহ্ন লাগিয়ে দিব, অর্থাৎ এখানে দুইটা যে একটা স্লাইড, ওইটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, তীর চিহ্ন। ওগুলোকে বলা হচ্ছে পেজিনেশন, পেজিনেশন বলে। ওরা তো করবেই, আপনি ডিজাইন করে দেখিয়ে দিবেন, এটা এটা হবে এখানে। অর্থাৎ যতটুকু পারা যায় দেখাবো, দেখি না আমি সাইড নেম, অর্থাৎ ওই এগুলো দিয়ে ক্লিক করলে এটা যাবে ওইদিকে। হ্যাঁ, অপাসিটি কমিয়ে দিচ্ছি, দাগের বাইরে দিচ্ছি, সমস্যা নেই তো। দাগটা দিচ্ছি যে আমার কন্টেন্ট গুলো যাতে ভিতরে থাকে। এটা তো কন্টেন্ট, এটা তো স্লাইড ব্যাকগ্রাউন্ড। যেমন দেখেন, এটা জেনারেলি 30% থাকবে এভাবে। কোনটা? এটা দিতাম একটু বড় করেই, বেশ দেখা যাচ্ছে না? এটা হচ্ছে সাদা কালার, হোয়াইট, কন্ট্রোল টি। হ্যাঁ, বুঝি নাই। না না, এখানে স্লাইড শো করা যাবে না।
ঠিক আছে, তাহলে আমাদের সাইড ম্যাপ গুলো রেডি। তো এগুলো কি করবে, এখানে একটা সিম্বল দিয়ে দেবো আমি, একটা বুঝিয়ে দিব যে এগুলো যদি হোভার করে অথবা এগুলো মাউস নিয়ে গেলে এগুলো অপাসিটি বাড়বে। এখন অপাসিটি কত আছে, 30%। আমি যদি একটা মাউস হোভার করে দিই, মাউসের চিহ্ন আছে না, এগুলো আঙ্গুলের চিহ্ন, এগুলোকে মাউসের চিহ্ন, আচ্ছা এটা দিতে পারি, এই চিহ্নটা মাউস যদি যায়, মাউস গেলে ওই হাতের চিহ্নটা নাই, এই যে এটা, এটা না না, এটা এই যে এটা, তার কার্সরটা দেখেন, আমার কার্সরটা এটা না, কার্সরের মতো। কই পাবো এটা, কোনটা দিব, এটা কিভাবে দিব, এটা পাওয়া গেছে, এটা এই তো, এটা পয়েন্ট লেফট পয়েন্ট রাইট, এটা অবশ্য পয়েন্ট লেফট রাইটে বোঝাচ্ছে, পয়েন্ট করার জন্য এই চিহ্নটাই দিই। তাহলে এই চিহ্নটা যদি এভাবে দিই, আমি এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি যে যদি মাউস নিয়ে যাই এটার উপরে, তাহলে আমার এই জিনিসটার অপাসিটি 30% থেকে 100% হবে। বুঝতে পারছেন এটা, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছি আমি, না, হ্যাঁ হ্যাঁ, তো সেটা দিয়ে বোঝাচ্ছি যে জেনারেলি থাকবে এভাবে, অপাসিটি 30%, যদি এটার উপর মাউস যায় তাহলে এর অপাসিটি 100% হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিছু টেকনিক, ডিজাইন টেকনিক। তারপরে এখানে আমি বুঝি নাই কোড মানে, ওগুলা যিনি করবেন ওনার ব্যাপার, আমার তো ডিজাইন করে দেওয়া। তাহলে আমাদের সার্ভিসেস গেল, আমাদের এটা কি বলছিলাম, আমাদের অ্যাবাউট আস, টেস্টিমোনিয়াল হইতে পারে, অ্যাবাউট আস হইতে পারে, টেস্টিমোনিয়াল দি, টেস্টিমোনিয়াল 36, এটা টেস্টিমোনিয়াল। আর এটা যেহেতু এভাবে আছে, এটার উপরে আমি একটু ওভারলে ইউজ করব, ছবিটার উপরে ওভারলে, টেস্টিমোনিয়ালের উপরে আমরা একটা ওভারলে ইউজ করব, এই ছবিটার উপরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, ব্ল্যাক, লিখাগুলো আমরা সাদা দিব সেজন্য ব্ল্যাকই দিচ্ছি। বুঝি নাই, না এটা স্পষ্ট তো, এটা আপনাদের এখানে স্পষ্ট দেখাচ্ছে না কিন্তু কম্পিউটারে একদম স্পষ্ট। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে কি ক্লায়েন্টসের টেস্টিমোনিয়াল মানে কি, অর্থাৎ ক্লায়েন্টস যে আমাদের সম্পর্কে যে যে কমেন্ট গুলো বলছে ওগুলোকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল। ঠিক আছে, যদি আমার সাইডে যান, টেস্ট কেমন হয়, টেস্টিমোনিয়াল একটু দেখাচ্ছি।
এটা আর এটা লগো, এই দুটা মিলে লগো না, এই লগো ফোল্ডারটা আমি নিয়ে যাচ্ছি, অথবা লগোটা পুরোটা আমি ফোল্ডারটা রেস্টাইজ করে ফেলি, তাহলে বেটার হবে। দুইটা লিখে যদি আমি রেস্টাইজ করে ফেলি, মার্জ লেয়ার্স, এটা একটা লগো, এই লগোটাকে ধরে আমি আমার এখানে নিয়ে গেলাম, এভাবে যাচ্ছে না, লেয়ার সহজে যায় না, এই জন্য আমাদের অ্যারেঞ্জ করতে হবে টু আপ ভার্টিক্যাল করে। এখান থেকে আমি লগোটা এখানে নিয়ে আসবো, লগোটা এখানে ধরে এখানে ছেড়ে দিলাম, লগোটা চলে আসলো, লগোটাকে ধরে আমি এক পাশে নিয়ে দিলাম। একটা লগো জাস্ট এক পাশে বসাবেন, আর কোনো কাজ নাই। ধরে, ঠিক আছে, একটা লগো বসিয়ে দিলাম, এখানে লগোটা অস্পষ্ট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে? লগোটা নিচে আছে, ব্যাকগ্রাউন্ডের নিচে আছে, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে দিতে হবে। আচ্ছা, তাহলে লগো বুঝছেন তো, একটা লগো দিলাম এক পাশে, এরপরে এই পাশে কিছু লিখে লিখবো, কি দিয়ে না, কোন লিখে কি দিয়ে, কোনটা দিয়ে লিখবো, টেক্সট টুল, টেক্সট টুল নিলাম, ফার্স্টে আমাদের হয় হোম, এরপরে আপনারা সবগুলো এক লাইনে লিখে দিতে পারেন, যেহেতু ঝামেলা করার দরকার নাই। একটা ট্যাব ইউজ করি, ট্যাব সমানভাবে স্পেস গুলো হওয়ার জন্য। এরপরে হচ্ছে অ্যাবাউট, দুইটা ট্যাব ইউজ করলাম। এরপরে হচ্ছে কন্টাক্ট, ট্যাব দুইবার ক্লিক করবেন, কন্টাক্ট। এরপরে হচ্ছে কন্টাক্টের পরে কি, হ্যাঁ একটার ভিতরে লিখেন পোর্টফোলিও, সবগুলো সাইজ যখন একই হবে একই করে ফেলেন, জটিল করার দরকার নাই, আমরা ইজি করে ফেলি। দুইটা ট্যাব, এটা ছোট করে দিই, এটা সাইজ 18 করে দিলাম, 18 দিয়ে এটা এভাবে দিয়ে দিলাম। ছোট হয় নাই, আমি একটু বড় করে দেখাই, ঠিক আছে। তাহলে আর এই কালার গুলা আমি এই সেম কালারে দিব, সবগুলো সিলেক্ট করলাম, এখানে গিয়ে কালারটা, কালার ছিল, কালার কোডটা আমি নিয়ে আসি, এখানে কালার কোডটা। আচ্ছা, এখান থেকে কালার কোডটা আমি কিভাবে নিব, অনেকভাবে ইউজ করতে পারি, আইড্রপার ইউজ করে এটার উপর ক্লিক করলে এই কালারটা এখানে যাবে, এখান থেকে এটা কপি করে নিলাম কোডটা, তারপরে এটাতে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাতে কন্ট্রোল বি, সবগুলো সেম কালার চলে আসলো। এখন এটার অ্যালাইনমেন্ট সমান নাই, লগো আর মেনুর অ্যালাইনমেন্ট সমান নাই, ঠিক আছে, আমরা সমান করব। এটা হচ্ছে মেনু আর এটা হচ্ছে লগো। এখন দেখেন এগুলা আমি কোনো গ্রুপ করি নাই। আচ্ছা, আর কিছুক্ষণ পরে সামান্য এতটুকু কাজ করছি যে এতগুলো লেয়ার হয়ে গেল, আরো যখন কাজ শুরু করবো আরো বেশি লেয়ার হবে, সেজন্য আমরা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে তাহলে আমার এই দুটা হচ্ছে হেডার অংশ, হেডার, ঠিক আছে, হেডার টপ অথবা হেডার দেন, ফার্স্টে হেডারই দেন, বেশি জটিল করলে আপনারা বুঝতেছেন না। তাহলে এই দুটা হচ্ছে হেডার, দেখেন হেডারটা যদি হাইড করি হেডারটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা নাই, ব্যাকগ্রাউন্ডটা ডুবে গেল, দেখেন হেডারটা হাইড, হেডারটা শো, তা হেডারটা আমি তৈরি করে ফেলছি এবং গ্রুপ করে ফেলছি যাতে পুরোটাকে একটা ফোল্ডারে নিয়ে আসা যায়। তো সুবিধা হচ্ছে আমি চাইলে হেডারটা বাদ দিব, হাইড করে দেন। এরপরে এরপরে অপশনটা হচ্ছে ব্যানার, মাঝখানে যে ব্যানারটা আছে এটা ব্যানার, তাহলে ব্যানারের ভিতরে ইমেজটা হবে আর ব্যানারটা হেডারের নিচে হবে। আমার ক্লিপিং মার্কস মনে হয় কাজ করতেছে না, আচ্ছা ব্যানারটা ক্লিপিং মার্কস করে নিয়েছি, ঠিক আছে, ক্লিপিং মার্কস তো সবাই বুঝছেন। আচ্ছা, এখন ব্যানার উপরে কিছু লিখবো, জেনারেল দেখেন ব্যানারটা আমার ডিজাইনটাও ব্ল্যাক, ব্যানারটাও ব্ল্যাক, যার কারণে গিয়ে দেখা যাচ্ছে
ওই অ্যাডজাস্ট হচ্ছে না, আমি একটা অ্যাডজাস্ট করে দিই। এটার জন্য আমার এই যে ব্যানারের ইমেজটা আছে, তো রাইট ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, কালার ওভারলে ইউজ করে দিব। জেনারেলি হচ্ছে হোয়াইট যেটা ভালো ম্যাচ করে, হোয়াইটটা গ্রেডেড ওভারলে না, আসলে কালার ওভারলে ইউজ করবো শুধু। কালার ওভারলেতে গেলাম, এখানে গিয়ে হোয়াইট, এটা যদি হোয়াইট ওভারলে দেওয়া যায় তাহলে এটা অনেক সুন্দর, ব্রাইটনেসটা বেড়ে গেল না? ঠিক আছে না? এখন অনেকটা আগের চাইতে স্পষ্ট দেখাচ্ছে। এরপর আমি কিছু ব্যানার উপর ট্যাক্স লিখতে পারি। আমরা জেনারেলি কোন ধরনের ট্যাক্স লিখি? ওয়েলকাম লিখি ফার্স্টে, অথবা আমাদের কোম্পানির হেডলাইন গুলা লিখি, টু আওয়ার কোম্পানি লিখি। আর এটা একটু বড় হবে, 36 দিলাম। একটা ট্যাক্স লিখলাম, আর একটা ট্যাক্স লিখবো। ট্যাক্স লিখার অনেকগুলো নিয়ম আছে। জেনারেলি এভাবে একটা ক্লিক করে লিখে ফেললাম, আবার আরো একভাবে লেখা যায়। ট্যাক্সটা এভাবে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা যদি গড় করে এভাবে একটা এরিয়া সিলেক্ট করে যদি লিখি, এটা সুবিধা হচ্ছে কি, আমি যখন এখান থেকে একটা লাইন লিখে দিব, ডেমো ট্যাক্স নিয়ে এটার উপরে সাপোজ এভাবে কন্ট্রোল ডি দিলাম, পেস্ট, দেখেন এই গড়টার বাইরে যায় নাই, ঠিক আছে না? কন্ট্রোল অল দিয়ে সবগুলো সিলেক্ট করে এটা ছোট করে দেবো সাইজ, এগুলো ছোট হবে এমনিতেই 24। তাহলে এটা মাঝখানে আছে, লেখা বেশি হয়ে গেছে, কিছু কমিয়ে দিই। তাহলে এভাবে কিছু ট্যাক্স থাকলো, ট্যাক্সের কালারটা ম্যাচ হয় নাই, মেবি হোয়াইট কালার দিলে বেশি ম্যাচ হবে। হোয়াইট কালারের কোড হচ্ছে ছয়টা এফ, হোয়াইট কালারের কোড 6টা এফ, মনে রাখবেন। আর ব্ল্যাক কালারের কোড হচ্ছে 6টা জিরো। আমি দুইটা মুখস্থ রাখছি। আচ্ছা, এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? যাচ্ছে না, সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। একটা রেক্টেঙ্গেল আঁকলাম, কালার ব্ল্যাক, এবং অপাসিটি লেখার উপরে, লেখার নিচে নিয়ে গেলাম। এখন অনেক বেশি স্পষ্ট দেখাচ্ছে না? এগুলো হচ্ছে ডিজাইন টেকনিক। আমি অনেকদিন ডিজাইন করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে থেকে ধরুন 1 বছর আগে এই টেকনিকটা বুঝতাম না, যার কারণে আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম। এটা কাজ হচ্ছে লেখাগুলো ফোকাস করে দেওয়া ভালোভাবে। যেমন এই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এভাবে একটা ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি কমিয়ে দেওয়া, এভাবে অনেক, যেমন একটা ছবির উপর একটা লেখা আছে, লেখাটা ছোট করেও ছোট করা যাচ্ছে না, বা দেখা যাচ্ছে লেখাটার কারণে লেখাটার কালার এক এক জায়গায় একরকম আছে, ছবির কালার এক জায়গায় একরকম, কিছু কিছু জায়গায় লেখার কালারের সাথে ছবির কালার মিলে যাচ্ছে, তাহলে এগুলো বোঝা যাচ্ছে না। সেজন্য ওই সময় কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে কাজ শেষ। তাহলে আমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যানার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ব্যানার টেক্সট, দুইটা ফোল্ডার করে দুটো করে ফেলি, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট। ব্যানার টেক্সটের ভিতরে ঢুকে দিলাম, ধরে এটার ভিতরে ব্যানার টেক্সট এটা, আর এটা হচ্ছে ব্যানার পুরোটা। তাহলে এখন সুন্দরভাবে হয়ে গেল, তবে এটা মেবি উপরের নিচে নেমে গেছে, ব্যানার টেক্সট এটা নিচে না, এতটুকু সবাই তৈরি করেন। আচ্ছা, আমি বলছি